যে দেশ কাশ্মীর চায় আজ তার নিজের ঘর পুড়ছে। যারা একসময় বলেছিল জিন্না আমাদের ভাই, আজ তারাই বলছে পাকিস্তান নিপাত যাক। হ্যাঁ, আমি বলছি বালুচিস্তানের কথা, এক জনপদের কথা যারা স্বাধীনতার স্বপ্ন দেখে কিন্তু প্রতিদিন পাকিস্তানি আগ্রাসনে রক্তাক্ত হয়। जो अपने घर का ना हुआ वो किसी और का क्या होगा पाकिस्तान। বালুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ, কিন্তু এটাকে কখনোই পাকিস্তানের অংশ বলা যায় না। 11ই আগস্ট 1947 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেল বালুচিস্তান। মাত্র 3 দিন পর ভারত ও পাকিস্তান ভাগ হলো। অথচ বালুচিস্তান চেয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকতে। স্বাধীন পাকিস্তানের কৌশল তখন থেকেই এক, তুমি রাজি না থাকলেও আমি তো জোর করতেই পারি। বালুচিস্তান বিশ্বাসঘাতকতার এক অধ্যায়। খান অব কালাতের সঙ্গে পাকিস্তানের প্রতারণা। খান অব কালাত বালুচিস্তানের শাসক, সরাসরি জিন্নার সঙ্গে আলোচনায় যান, কিন্তু কথা ছিল স্বাধীনতার। তারপর কি হলো? পাকিস্তান সেনা পাঠিয়ে জোর করে বালুচিস্তানকে দখল করল 1948 সালে। এটা ছিল ইতিহাসের প্রথম বল প্রয়োগের অধিগ্রহণ। না কোনো গণভোট, না কোনো চুক্তি। এটা ছিল স্বাধীন পাকিস্তানের স্টার্ট আপ, ধর্মের নামে দেশ আর প্রতারণার নামে রাজনীতি। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, আয়তনে প্রায় অর্ধেক, তবে উন্নয়ন একেবারে তলানিতে। সড়ক নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, শুধু সেনা চেকপোস্ট আর গ্যাস উত্তোলন কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, বালুচিস্তানে গ্যাস আছে, তাই পাকিস্তানের ভালোবাসাও আছে। আর তারপর শুরু হলো গণহত্যা, ধর্ষণ, নিখোঁজ হওয়া, সেনাবাহিনী দ্বারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া। পাকিস্তানি সেনাবাহিনী এই দেশের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি। তেল, খনিজ, গ্যাস সব লুট করে নিচ্ছে বালুচিস্তান থেকে। কিন্তু বালুচদের কিছুই জোটে না, শুধুই নির্যাতন, নিপীড়ন আর মৃত্যুর সংবাদ। একটা জাতির চিৎকার যখন কেউ শোনে না, তখন অন্তরে জমা প্রতিশোধ ও ন্যায় বিচারের দাবি আগুন হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। বালুচিস্তান আজ সেই আগুন। বালুচ বিদ্রোহীরা প্রতিদিন জানে আজ নয় কাল মৃত্যু আসবেই। পাক সেনা দিব্যি রাতের অন্ধকারে বাড়ি বাড়ি অভিযান চালায়। কেউ নিখোঁজ, কেউ খুন, কেউ গায়েব, আর মিডিয়াতে বলে দেশদ্রোহী। আজ বালুচদের ধৈর্য শেষ। বিগত মার্চ মাসে তারা ট্রেন হাইজ্যাক করল। সন্ত্রাসী মনোভাবা পাকিস্তানের পথে হেঁটেই কড়া ভাষায় জানালো প্রতিবাদ। তারা বারবার বলছে, আমরা পাকিস্তান চাই না, আমরা চাই স্বাধীন বালুচিস্তান। যখন তোমার ঘরে আগুন, তখন তোমার প্রতিবাদী একমাত্র পথ। এবার আসি পাকিস্তানের ভণ্ডামিতে। তারা কাশ্মীর চায়, কিন্তু নিজেরাই ভিতরে ভিতরে ভাঙছে। পাকিস্তান কাশ্মীরের জন্য কাঁদে, অথচ কাশ্মীরিরা আজ ভারতেই থাকতে চায়, উন্নয়নের জন্য আর সম্মানের জন্য। আর পাকিস্তানের নিজের ঘর বালুচিস্তান, সিন্ধ, খাইবার সবই আলাদা দেশ হতে চায়। একদিকে স্বাধীনতার বলি, অন্যদিকে দখলদারির বাস্তবতা। এটাই পাকিস্তানের দ্বিচারিতা। এই পাকিস্তান এমনই ভণ্ড যার ঘরে আগুন, আর তারা বাইরে অন্যের বাগান দখল করতে গিয়েছে জলের পিপে নিয়ে। সারা বিশ্ব সাক্ষী যে পাকিস্তানের মদতে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে ভারতে। সম্প্রতি ভারতের কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানপন্থী জঙ্গিদের হামলায় প্রায় 28 জন নিরীহ ভারতীয় প্রাণ গিয়েছে, যেখানে সন্ত্রাসীরা ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুদের হত্যা করেছে। ভারত শুধু মুখে নয়, এবার মাঠেও জবাব দিচ্ছে। ভারতের দ্বারা অপারেশন সিন্দুর জারি রয়েছে, যার একমাত্র লক্ষ্য পাকিস্তানের সন্ত্রাসের গোড়া থেকে উপড়ে ফেলা। আজ সবাই জেনে গেছে পাকিস্তানের কঙ্কাল সার অবস্থা। এক মরতে বসা রাষ্ট্র, একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র। অর্থনীতিতে তলানি, খাদ্য নেই, চাকরি নেই, মানুষের আস্থা নেই সরকারের উপরে। সেনাবাহিনী একমাত্র শক্তি, আর তারা এখন সন্ত্রাসবাদে বিনিয়োগ করে টাকা কামাচ্ছে। এটা কোনো দেশ নয়, এটা একটা দেউলিয়া কর্পোরেশন। সবশেষে বলতেই হয়, বালুচিস্তান পাকিস্তানের অংশ ছিলই না, আজও নয়, আর কখনো হবেও না। বালুচিস্তান নিজের পরিচয় চায়, ওরা চায় একটা আলাদা দেশ। স্লোগান এখন ওদের স্পষ্ট, বালুচিস্তান জিন্দাবাদ আর পাকিস্তান মুর্দাবাদ। সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা বুঝে গেছে পাকিস্তান বেঈমান। তাই সেখানে দেয়ালে দেয়ালে লেখা রয়েছে, দিস ইজ নট পাকিস্তান, দিস ইজ অকুপাইড বালুচিস্তান। বালুচিস্তান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে। তারা শুধু স্বাধীন ভূখণ্ড নয়, একটি জাতি হিসাবে বিশ্ব মানচিত্রে নিজেদের স্থান চাইছে। এখন তাদের মূল লক্ষ্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাকিস্তানের মুখোশ উন্মোচন করে সঠিক স্বীকৃতি পাওয়া। বিশ্বের সামনে তুলে ধরা হবে পাকিস্তানের বর্বরতা, জুলুম ও নিপীড়নের দিক। আর এই যাত্রায় তারা বিশ্বের ন্যায়পরায়ণ জাতিদের সমর্থন নিশ্চিত পাবে, যারা নির্যাতনের বিরুদ্ধে বরাবর রুখে দাঁড়িয়ে এসেছে। আসলে পাকিস্তান হলো পাড়ার বকে যাওয়া সেই বাচ্চার মতো, যাদের দাবিগুলোই হয় ভিত্তিহীন। পাকিস্তান, তোমরা কাশ্মীর চাও, আফগানিস্তান নিয়ে টিপ্পনি কাটো, ভারতকে হিন্দু রাষ্ট্র বলো, কিন্তু তোমার নিজের ঘর আগুন লেগেছে ভাই, আগুন। বালুচিস্তানের স্বাধীনতা শুধু সময়ের অপেক্ষা মাত্র, আর তখন পাকিস্তান থাকবে ইতিহাসের মিউজিয়ামে, ব্যর্থ রাষ্ট্রের ক্যাটাগরিতে। বন্ধুরা মনে রাখবেন, স্বাধীনতা কখনো দান নয়, এটা আদায় করে নিতে হয়।
বালুচিস্তান সেই পথেই হাঁটছে। আর উল্টো দিকে পাকিস্তান, তারা শুধু হাঁটছে IMF থেকে লোন নিতে। বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে আপনার কি বক্তব্য এবং ভারতের কি করা উচিত বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।